এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আর তোমরা তো জানো আমি ঘুরতে এসেছি তারাপীঠ। আজকে হলো আমাদের তারাপীঠের সেকেন্ড ডে। তো আজকে আমরা রুম থেকে চেক আউট করবো, তারাপীঠের কিছু সাইট সিন করবো, করে আমরা সোজা চলে যাব শান্তিনিকেতন। আমরা 2:16 যে মাতারা এক্সপ্রেস আছে, সেই মাতারা এক্সপ্রেস ধরে আমরা শান্তিনিকেতন যাব। তার আগে আমরা এখানকার সব সাইট সিন করে নেব। তো চলো দেখতে থাকো। তো আমি ফুল রেডি, এবার যাব আমরা তারাপীঠের সাইট সিন করতে। বাইরে বেরিয়ে টুকটাক কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। কালকে যে টোটোয় স্টেশন থেকে এই হোটেলে এসেছিলাম, সেই টোটোর নাম্বার নিয়ে রেখেছিলাম, তো সেই টোটো করেই আমরা আজকে যাচ্ছি সাইট সিন করতে। তো চলো সাথে থাকো, পুরো কি কি দেখছি না কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রাস্তার সামনের দিকে যাই, টুকটাক কিছু খাওয়া দাওয়া করব, করে রুমে এসে ব্যাগপত্র নিয়ে আমরা টোটোয় উঠবো, উঠে সাইট সিন করে শান্তিনিকেতন যাব। বীরভূম জেলার একটি ছোট্ট শহর হলো তারাপীঠ, যা লোকমুখে কালী সাধনার স্থান বলে বিশেষ খ্যাত। আবার অনেকে বীরভূমকে তীর্থক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ স্থানও দিয়েছেন। যেহেতু বীরভূমের মধ্যেই আছে 5টি সতীপীঠ, তাহলে চলুন আজ তারাপীঠ থেকে ঘুরে দেখি পাশের গ্রাম বীরচন্দ্রপুর গ্রামের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর গ্রাম যেতে মোটামুটি টোটোয় সময় লাগে 30 মিনিট। কটি স্থান ঘুরিয়ে দেখাতে 300 টাকা মতো নিয়ে থাকে। তো প্রথমেই আমরা এসছি বাংলার জগন্নাথ মন্দির। এই মন্দির 500 বছরেরও বেশি পুরনো। স্বামী নিত্যানন্দ প্রভু স্বয়ং এই মন্দিরের সেবায় ছিলেন। আর এই বাংলার জগন্নাথ মন্দিরের পাশেই আছে বাঁকারায় মন্দির। স্বামী নিত্যানন্দ মহাপ্রভুর তৈরি করা বিগ্রহটিই হলো বাঁকারায়। এই মন্দিরের ভিতরে ভিডিও বা ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা এখন এসেছি ইসকন মন্দিরে, যেটা হচ্ছে একদম ওই মায়াপুরের আদলেই করা, আর এর ভিতরেও ভিডিও ক্যামেরা অ্যালাউ না। তো চলো ভিতর থেকে ঘুরে আসি, এসে আবার দেখা করছি। এই হলো ইসকন মন্দির, যার বাইরেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক তেমন বাকি ইসকন মন্দিরগুলোর মতোই ভিতরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ শান্ত পরিবেশ ছিল। বেশ কিছুটা সময় ওখানে কাটালাম। মন্দির থেকে ঘুরে চলে এসেছি টোটোয়, একদম ওই মায়াপুরের আদলেই করা। তো এখন চলো নেক্সট সাইট সিনের জন্য যাওয়া যায়। তো এখন আমরা এসেছি স্বামী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। তো চলো ভিতরে যাই। নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বা নিতাই বাড়িতে ঢুকতে গেলে এখানে ফোন, ব্যাগ সব জমা দিয়ে জুতো খুলে তারপর ভিতরে যেতে হয়। ভিতরটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা জায়গায় এই মন্দির। তো নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি থেকে ঘুরে এলাম। ভিতরে মানে ফোন নিয়ে যেতেই দেয় না, ফোন জমা দিয়ে যেতে হয়, নয়তো যে টোটোতে বা যে গাড়িতে আসবে সেই গাড়িতে জমা দিয়ে যেতে হয়। তো গাড়িতে রেখে আমরা গেছিলাম। তো নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি থেকে ঘুরে এখন এসেছি আমরা সারস্বত কৃষানুশীলন সংঘে। আর ভিতরের পরিবেশটা কিন্তু বেশ ভালো, আর ভিতরে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। পুরো মন্দির অনেকটা জায়গা জুড়ে এই মন্দির। এখানেই গৌর ও নিত্যানন্দ মহাপ্রভু বাহু তুলে বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যখন গেছিলাম তখন মন্দিরটি অলরেডি বন্ধ হয়ে গেছিল। ওই মহাপ্রভু এবং গৌর নিতাইয়ের বাহু তোলা বিগ্রহটি দেখতে পাওয়া যায়। এই শারদ কৃষানুশীলন সংঘের পাশ দিয়ে একটা গলি চলে গেছে। সেই গলি দিয়ে গেলেই এখানে আছে নিধিবন। আর নিধিবন যাওয়ার আগে আরও একটি জগন্নাথ মন্দির পড়ে, যে মন্দিরটিকে খুব সুন্দর করে সাজানো, ছোট্ট একটা মন্দির। তো আমরা প্রথমে সেই মন্দিরটি দর্শন করব, তারপর যাব নিধিবনে। এই হলো সেই মন্দিরটি। এটি হলো একটি প্রধানত জগন্নাথ মন্দির, যে মন্দিরের বিগ্রহটিকে খুব সুন্দর সাজিয়ে রাখা থাকে। তো চলো সেই বিগ্রহটি ফার্স্টে দর্শন করাই। তারপর আমরা চলে এলাম নিধিবন বা পঞ্চমুণ্ড তলায়, যেখানে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের সময় এই জায়গায় বেশ কিছুদিন ছিলেন বলে মনে করা হয়। এছাড়াও নিধিবনের ভিতরে আছে একটি নিম গাছ, যেটি বহু প্রাচীন এবং ওই নিম গাছে রাধারানী স্বয়ং উপস্থিত বলে মান্য করা হয়। তারপর আমরা চলে এলাম স্বামী নিত্যানন্দের অন্তর্ধানের জায়গায়। স্বামী নিত্যানন্দের মা গঙ্গাসাগর স্নান করতে চেয়েছিলেন, কিন্তু স্বামী নিত্যানন্দের বৃদ্ধ মাকে নিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। তখন এই কুণ্ডেই স্বর্গতীর্থকে আহ্বান করেছিলেন। তাই মান্য করা হয় এখানে সপ্ত সাগর এবং সপ্ত নদীর জল বর্তমান। তাই সকলেই এই জলকে নিজের মাথায় ছিটিয়ে ধন্য মনে করছিল। আমরাও এই জলকে মাথায় ছিটিয়ে নিজেকে অনেক ধন্য মনে করলাম। আর তারপর এখন আমরা যাচ্ছি আটলায় বামাখ্যাপার বাড়িতে।
এই সমস্ত মন্দিরগুলোই কিন্তু সকাল 10টা থেকে 1টা এবং বিকাল 4টে থেকে 7টা অবধি খোলা রাখা হয়। এই সময়ের মধ্যে এই জায়গাগুলি আপনাদেরকে ঘুরে দেখতে হবে। আমাদের একদম লাস্ট স্পট সেটা হচ্ছে বামাখ্যাপার বাড়ি। তো চলো ভিতরে যাই আর দেখি ভিডিও ক্যামেরা করতে দেয় কিনা। তো বামাখ্যাপার বাড়ি ঢোকার আগে এরকম একটা মন্দির আছে, তো সেই মন্দিরটি দর্শন করেই তারপর আমরা যাচ্ছি বামাখ্যাপার বাড়ি দর্শনের উদ্দেশ্যে। এটি হলো বামাখ্যাপার সেই ছোট্ট কুঁড়ে বাড়ি। আমরা বাড়ির ভিতরে গেলাম এবং সেখানে বামাখ্যাপার গর্ভগৃহ দেখলাম। এছাড়াও এখানে আরও অনেকগুলি জন্মস্থান ছিল, বামাখ্যাপার নাতি এরকম ইত্যাদি অনেক কিছু দিয়ে জন্মস্থান ছিল, তো সেগুলো আমরা আর ঘুরে দেখিনি। বামাখ্যাপার বাড়ি আতুর ঘর ঘোরা হয়ে গেল আমাদের। মোটামুটি আমাদের বীরচন্দ্রপুরে 7টা স্পট ছিল আর আটলায় একটা, তো আমাদের টোটাল 8টা স্পট ঘোরা হয়ে গেছে। এবারে স্টেশনে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, আজকে আসি তাহলে।